আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্চ ভাই। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যে ইউএসবি-সি 20 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার যেটা দেখতেছেন, রেডিংটন, এটা এটা আমি আজকে আনবক্সিং করব এবং সাথে আছে ইউএসবি-সি টু লাইটনিং কেবল। লাইটনিং এই কেবলটা রেডিংটনের। এখন ম্যাক্সিমাম আমরা মার্কেটে গেলে এই দুইটা জিনিস, এই রেডিংটনের সিল লাগানো, বলে যে ওরা ওরা আসলে মানে দোকানদার আমাদেরকে প্রায় বলে, কিনতে গেলেই বলে যে আসলে এগুলা দুবাইয়ের প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, দুবাই থেকে আসে। কারণ হচ্ছে যে মেইনলি ওরা যে জিনিসগুলো দেখায় তা হচ্ছে যে দুবাইয়ের কিছু ভাষা এখানে দেখাবে, পিছনে দেখাবে চাইনিজ। ঠিক আছে, পিছনে এখানে তো চাইনিজ লেখা, কিন্তু এখানে দুবাইয়ের ভাষাটা দেখায় বলবে যেটা দুবাই থেকে ইম্পোর্ট করা, এই সিল টিল আপনারা দেখবেন। এবং এখানে তো লেখাই আছে যে রেডিংটন অথরাইজড ডিস্ট্রিবিউটর। তো এই জিনিসটা আসলে কেন দেওয়া, কী জন্য দেওয়া, এই স্টিকারটা আসলে বাংলাদেশে কোনো স্ক্র্যাচ করা যায় কিনা দেখতেছি। না, আসলে এটা স্ক্র্যাচ হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু রেডিংটনের একটা সিল লাগানো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না। রেডিংটনের সিল লাগানো দেখেন, এখানে সিলের মধ্যে রেডিংটন লেখা আছে। ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন, হ্যাঁ, এই রেডিংটন লেখা আছে। এখন বিষয়টা হচ্ছে এটা আসলে মানে কতটুকু ভালো। এখন আমি যার থেকে এই অ্যাডাপ্টার এবং কেবলটা নিছি, তারা আমাকে বলছে যে এইটা খুবই ভালো। সে অলরেডি তার আইফোন 12 ইউজ করতেছে এবং 1 ঘন্টায় অলমোস্ট 85% টু 90% পর্যন্ত ওর ফোন চার্জ হয়ে যায় 1 ঘন্টায়। আর ও অলমোস্ট 6 মান্থের মতো ইউজ করতেছে, কোনো ইস্যু পাই নাই। সো এই জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, 2400 টাকা বা 2000 টাকা দিয়ে অরিজিনাল কেবল নেওয়ার থেকে এটা একটু দাম কমই আছে। আমি দামটা একটু পরে বলবো, আগে আনবক্সিং করব, ভেতরে দেখব যে এই জিনিসটা নেওয়াটা কতটুকু ভালো। সো আর কথা না বাড়িয়ে আমরা এখন খুলবো। ছবিটা সুন্দর না? হ্যাঁ, খুলবো। তো এটা খোলার জন্য প্রথমে আমাকে এখান থেকে কাট করতে হবে। ছুরিটা সুন্দর, ও সরি, আমি কাট করতেছি কেন, এখানে তো ইয়েই দেওয়া আছে, ছুরি লাগবে না। এটারও আছে, হ্যাঁ এটারও আছে। সো ছুরি লাগবে না, ছুরি ফেলে দিলাম। হ্যাঁ, সব কিছুই প্রায় অরিজিনাল মতোই করছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সিলটা উঠে ফেললাম। এখন এটা খুলবো আমরা। উঠে ফেলছি, এখন লেগে আছে। হ্যাঁ, ভেতরে কী কী আছে দেখা যাচ্ছে। এটা ধরে টান দিব। এই হচ্ছে আমাদের প্যাকেটের ভিতরে আরেকটা কাগজ আছে, সেটা বের করি। প্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে কাগজটা অ্যাপেল সেন অ্যাপেল 1 ইয়ার লিমিটেড ওয়ারেন্টি টাইপের কিছু একটা লেখা। এটা আসলে দেওয়ার মতো দিয়ে দিছে, কারণ এই জিনিসটা অরিজিনাল পেপারও থাকে, এই জন্য এটা দিয়ে দিচ্ছে। আসল কথা কিন্তু আপনি এইটার সাথে কোনো গ্যারান্টি পাচ্ছেন না। আপনাকে যদি কেউ এইটার সাথে গ্যারান্টি দিবে বলে আপনাকে এইটা বিক্রি করে থাকে, তাহলে এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ এই প্রোডাক্টের সাথে কোনো ওয়ারেন্টি আসে না। এখানে লেখা আছে 12 মান্থ ওয়ারেন্টি, ইট ইজ জাস্ট ফর সৌদি আরবিয়া আর আরবিয়ান কন্টিনেন্ট যেটা আছে তাদের জন্য। বাংলাদেশে এটার কোনো ওয়ারেন্টি নাই, কারণ আপনার এই চার্জারটা অনায়াসে 3-4 মাস বা আপনার ভাগ্য ভালো থাকলে 2-3 বছর চলে যাবে। সো ওয়ারেন্টি চিন্তা আপনার করতে হবে না, চার্জারটার সুনাম এতটাই ভালো। সো এখানে আর কিছুই নেই দেখা যাচ্ছে, শুধু এইটাই আছে। আমি এখন এটা উঠাবো। এটা উঠাই কেমন? আচ্ছা, হ্যাঁ, এটা এমনি টান দিয়ে ওঠায়। হ্যাঁ, টান দিয়ে উঠেছি। দেখা যাচ্ছে একদম অরিজিনালের মতোই সব কিছু করা। এটা হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর জিনিস। এখন অরিজিনালে যে জিনিসটা হয় আপনারা খেয়াল করবেন, এই যে ভেতরে যে ইয়েটা, এটা দেখবেন যে প্লাস্টিক কিনা এবং এই জিনিসটা ভালো কিনা। আমি দেখা যাচ্ছে যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এটা আসলেই মানে খুবই ভালো কপি করছে। হ্যাঁ, অবভিয়াস, হ্যাঁ, 100% খুবই ভালো একটা কপি।
এবং এই দাঁতগুলোও ক্লিন, একদম অরিজিনালের মতোই, কোনো পার্থক্য নাই। ভেতরে যে লেখাগুলা দেখতে পারবেন কি না বলতে পারি না, লেখাগুলো যে দেখা যাচ্ছে, লেখাগুলোতেও কোনো কিছুই নাই। হ্যাঁ, লেখা আছে ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, মেড ইন চায়না, মডেল A2344। হ্যাঁ, সব কিছুই অথেন্টিক মনে হচ্ছে আমার কাছে, মানে পুরো অথেন্টিকের মতোই ব্যাপারটা করছে। বাট এটা আসলে কিন্তু অরিজিনাল না। এটার ওয়েট যেটা দেখতেছি, হ্যাঁ ওয়েটও ভালো, খুব ভালো একটা ওয়েট। এবং এটার কোয়ালিটি যদি বলি, মেকিং কোয়ালিটি যেটা, মেকিং কোয়ালিটি সুপার। সো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আসলে আমার লাস্ট ভিডিওটা মাঝপথে আসলে ব্লার হয়ে যায়, কারণ আমি আসলে ঠিক খেয়াল করতে পারিনি, কারণ একটা ভিডিও করিতে হয় আসলে অনেক সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আসলে খেয়াল করতে পারিনি যে আসলে ভিডিওটা মাঝপথে ব্লার হয়ে গেছিলো। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটার ভেতরে ভেতরে যে লেখাগুলো, হ্যাঁ লেখাগুলো তো আগের ভিডিওতে পড়ছি, সো এখানে আর পড়বো না। তো এই ছিল অ্যাডাপ্টার, আর এইটা হচ্ছে চার্জার। এটা হচ্ছে কেবল সরি, এটা হচ্ছে লাইটনিং ইউএসবি সি টু লাইটনিং, মানে এই প্রোডাক্টটা। তো এইখানে আমি খুব লক্ষ্য করছি, অনেক ভালোভাবে লক্ষ্য করছি, কোথাও কিন্তু লেখাটা পাইনি, মানে ডিজাইন ইন অ্যাপল ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বল মেড ইন চায়না, এই লেখাটা কিন্তু এখানে কোথাও নেই, যেটা আমার হার্ট ভেঙে দিছে, মন ভেঙে দিছে। কারণ আমার কাছ থেকে এই জিনিসটাই শুধুমাত্র 350 টাকা নিছে। এটা 350 টাকা দিয়ে আমি এই জিনিসটা কিনছি, আমার আসলে ভাবতেই খুব মানে কান্না চলে আসতেছে আমার। কান্না করতে অনেক বড় হয়েছি, কান্না করার বয়সটা এখন আর নাই। সো খুবই আফসোস বিষয়টা, কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, খারাপ বলবো না, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। যায় নাকি? যায় না, আচ্ছা সরি, দুষ্টামি করলাম একটু। এই কেবলটা আসলে 350 দিয়ে, এই কেবলটা আসলে না, এটা 150 টাকার কেবল। 150 টাকার কেবলটা এইটার মধ্যে ঢুকাই দিয়ে 350 টাকা নিচ্ছে, শুধুমাত্র মানে প্যাকেটের দামই মানে 200 টাকা রাখছে। হোয়াট এভার, এই কেবল আর এই চার্জার। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি একটু আগে কিন্তু এই কেবল মানে এই অ্যাডাপ্টার এবং এই কেবলটা ইউজ করে আমি আমার এই আইফোনটা চার্জ দিছি, যে আইফোনটা দিয়ে এখন আমি ভিডিও করতেছি, আইফোনটা চার্জ দিছি। সো আমার আইফোনে 24% চার্জ ছিল, সেইখান থেকে খুব দ্রুত, আই মিন 40 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে গেছে। সো বলবো যে হ্যাঁ, চার্জ করার ক্ষেত্রে অ্যাডাপ্টারটা খুবই ফাস্ট কাজ করছে, মানে ফাস্ট চার্জারেরই কাজ করছে। আর চার্জ করার পরে, খোলার পরে নতুন করে আবার রিভিউ করার জন্য যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না, ভালো করে দেখেন, এইখানে দেখছেন একটা দাগ পড়ে গেছে, এখানে কিন্তু একটা দাগ পড়ে গেছে, দেখেন। এটা হচ্ছে যে এই মাল্টিপ্লাগে ঢোকানোর সময় ভেতরে যে পিনটার কারণে এখানে কাট খেয়ে দাগ পড়ে গেছে, কিন্তু দাগ পড়ে গেছে সেটা বড় কথা না, অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এই দাগটা কখনো পড়তো না। এইটা হচ্ছে আমার আইফোন 6-এর সাথে নেওয়া অ্যাপেলের অরিজিনাল 5 ওয়াটের, যেটা আর কি 5 ওয়াট না, এটা মেবি 5 ওয়াট বা 10 ওয়াট, যেটাই হোক, আমি আসলে সম্বন্ধে জানি না। এটা হচ্ছে অরিজিনাল, আমি আজকে এটা প্রায় 5 বছর ধরে ইউজ করতেছি, আমার আইফোন 6-এর সাথে নেওয়া এইটার মধ্যে দেখবেন আপনারা কোনো দাগ পড়ে নাই। এই সেম ইয়েতে ইউজ করছি আজ পর্যন্ত, এটার মধ্যে কোনো দাগ পড়ে নাই, এটা কিন্তু এখনও ভালো আছে। এবং এইটার যে অ্যাপেল লোগো এবং এই লেখাটা, এটা আসলে সম্পূর্ণ মানে বোঝাই যায় যে জিনিসটা অথেন্টিক এবং অরিজিনাল। কিন্তু এইটার মধ্যে আর এটার মধ্যে যদি পার্থক্য দেখাই, যদিও দুটো জিনিস এক না, তাহলে বলবো যে দেখেন এইটার যে সিলভার আর এটার যে গোল্ডেন যে ইয়েটা, আর এটা গোল্ডেন ইয়েটা পার্থক্য আছে, কিন্তু আমি আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বোঝা যায় অনেক পার্থক্য। এটাতে দাগ পড়ছে তাই বলে বলতেছি না, কিন্তু আসলে অনেক পার্থক্য আর কি। যাই হোক, বিল্ড কোয়ালিটি ভালো করছে, বাট এই জিনিস, এই দাঁতগুলো আর একটু ভালো কোয়ালিটি দিলে আর একটু ভালো হইতো। এই
দাগটা পরে ভেতরে তামা দেখা যাচ্ছে। আর এটার যদি বলি আসলে আর্থিংয়ের ব্যাপারটা, কারণ আপনারা সবাই জানেন যে অ্যাপেলের প্রোডাক্ট মানে একটু আর্থিং করবে। সো সেটা যদি একটু চেক করি, ও শর্ট, ওয়াটার শর্ট, ভালো আর্থিং করে, আর্থিং ভয়ঙ্কর আর্থিং করে। আমার এই প্রোডাক্ট কিন্তু এত আর্থিং করে না, কিন্তু এটাতে খুব জঘন্যভাবে আর্থিং করে। আমি কিন্তু আমার ফোনটা চার্জ করেছি, তখনও কিন্তু আর্থিং করতেছিল। আপনাদের জাস্ট দেখানোর জন্য যে এটা আসলে আর্থিং করে কিনা। হ্যাঁ, এটা আর্থিং করে। অ্যাপেলের প্রোডাক্ট আর্থিং করবে স্বাভাবিক। হয়তো আমার এই মাল্টিপ্লাগের প্রবলেম আছে, কিন্তু আমি যখন সরাসরি আমার ওয়ালের যেই প্লাগ, সেই প্লাগ থেকে যখন কানেক্ট করে চার্জ দিছি ফোন, তখন কিন্তু এত আর্থিং করে নাই। মেবি আমার মাল্টিপ্লাগে হয়তো প্রবলেম। কারণ অনেক মাল্টিপ্লাগ আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এই থার্ড পোর্টটা কাজ করে না, মানে এই থার্ড পোর্টটা অনেক সময় কাজ করে না, যার কারণে আর্থিংয়ের বিষয়টা আসে। আমরা থ্রি প্লাগ কিন্তু এই জন্য ইউজ করি যাতে আর্থিং জিনিসটা কম আসে আমাদের। যাই হোক, এই ছিল হচ্ছে অ্যাডাপ্টার এবং ইউএসবি-সি টু লাইটনিং কেবলের আত্মকাহিনী। রেডিংটনের প্রোডাক্ট, আইপ্যালের রেডিংটনের প্রোডাক্ট আপনারা কিনবেন কি না যদি আমাকে জিজ্ঞাসা করেন বা আমার থেকে সাজেশন চান, তাহলে আমি অবশ্যই 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 বলবো নো, আমি সাজেস্ট করতেছি না। যদিও আমার এটা কিনতে অনলি 1300 টাকা গেছে। এই সেম প্রোডাক্টটা 1600 টাকাতেও বিক্রি হয়। এই সেম প্রোডাক্ট আমি 900 টাকাতেও দেখছি, কিন্তু আমার কাছ থেকে এটা 1300 টাকা নিচ্ছে। হয়তো আমাকে 900 টাকার প্রোডাক্টটাই ধরাই দিছে। বাট আমি বলবো না যে ওর দোষ আছে, কারণ ও আমাকে অরিজিনালটা সাজেস্ট করছিল। অরিজিনালটা ওর কাছে, অরিজিনালটা একদম ও নিজস্ব গ্যারান্টি প্লাস দোকান যার কাছ থেকে নিয়ে দিচ্ছিল সেই লোকও বলছে যে ওর কাছে অরিজিনালটা আছে এবং অরিজিনালটা ওর কাছে মাত্র 2000 টাকায়। তো 2000 টাকায় আমাকে অরিজিনালটা সাজেস্ট করছিল, কিন্তু আমি আসলে 2000 টাকাতে না কিনে আমি কি মনে করে জানি এটা কিনছিলাম, কারণ ও অলরেডি 6 মাস ধরে সেম জিনিসটা ইউজ করতেছে, কোনো ইস্যু পাইনি। কিন্তু আমি আজকে প্রথম দিনই ইস্যুটা পাইলাম। হোয়াট এভার। সো আমি অবশ্যই এটা সাজেস্ট করবো না। আমি বলবো যে আপনারা একটু টাকা পয়সা বাড়ায় 2400 টাকা দিয়ে অরিজিনাল আইফোনের চার্জারটা কিনবেন। 2400 বা 2500 বা 2600 যেইটাই হয়, অরিজিনালটা কিনবেন। অরিজিনালটা কিনলে আসলে আপনার ফোনের জন্য যে ক্ষতিটা, সেই ক্ষতিটা কম হবে। আর এইটা দিয়া এখন পর্যন্ত আমার ফোন যদি কোনো ক্ষতি হয়, তাহলে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে অবশ্যই পাবেন। তবে আশা করতেছি না ওরকম কিছু হবে, কারণ যেহেতু ও 6 মাস দিয়ে ইউজ করতেছে, ওর এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, সেহেতু আমারও হবে না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন ভাই আমার জন্য। আর এই ছিল টোটাল ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কী। আর এই তো, আর কি, আর কিছু বলার নাই। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আবারও। এবং অবশ্যই নামাজ পড়বেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি। আমার জন্য দোয়া করেন ভাই। পবিত্র মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।